সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার আবেদন ছিল যে খুন ধর্ষণের মামলা আর এই সব দেখে নিচে লোকলাই আলাদা করে করা হয়, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই খুন ধর্ষণ শকত মোল্লা জমি কিনে দিয়েছে, দেখছেন না ক্যানিং এ কত বড় বাড়ি। আরো দেব, এখানে আপনার বিধাননগরে কত বড় কমার্শিয়াল কমপ্লেক্স করেছে, আমি আপনাদের তথ্য দিই। টেকনিক্যাল রিপোর্টটা বিলের এখনো পর্যন্ত রাজ্যপালের কাছে যায়নি। বিলটা পাঠানো হলো কিন্তু টেকনিক্যাল রিপোর্টটা পাঠানো সে মহামান্য রাজ্যপাল বলবেন, রাজ্যপাল চেয়ে পাঠিয়েছেন না রাজ্যপাল বলবেন। আজকে চিফ সেক্রেটারি দেখা করেছিলেন বলে আমি শুনেছি। আমাদের পক্ষ থেকে তো পরিষ্কার সমর্থন ছিল এবং এটাও আমরা বলেছিলাম এই বিলটা ডিফেক্টিভ বিল। তা মালের দায়িত্ব আরোই, যিনি এনেছে তাকে স্যাটিসফাইড করতে হবে। আমরা তো সাপোর্ট দিয়ে দিয়েছি পলিটিক্যাল পার্টি। রাজ্যপাল তো পলিটিক্যাল লিডার নয়, তিনি সংবিধানের কাস্টোডিয়ান। তিনি স্যাটিসফাইড হলে তাকে যা কাগজ তিনি চেয়েছেন রাজ্য সরকার প্রোভাইড করে দিবেন। রাজ্যপাল মহোদয় তো এক্সপোজ করে দিয়েছে। আমি সেদিন বিধানসভায় বলতে পারতাম যে মুখ্যমন্ত্রী আগে স্টিকার পিসি বলতাম আমরা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে খাদ্য সাথী বলে চালান আপনি। এটা কি করেছে জানেন? এই বিলটা 3টে রাজ্যর বিলকে কপি পেস্ট করে দিয়েছে মলয় ঘটক। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আর অরুণাচল প্রদেশ একদম হুবহু কমা পূর্ণচ্ছেদ বাক্য আমি বলতে পারতাম। আমরা প্রস্তুত হয়ে বিধানসভায় গেছিলাম, কিন্তু আমরা জনমত সেন্টিমেন্ট। আমি সেদিনও বলেছি যে আপনি এনেছেন, আমি আশা করব আপনি আইন সংবিধান সব দেখে শুনে এনেছেন, কার্যকর করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার অ্যামেন্ডমেন্টগুলো কত ইম্পর্টেন্ট ছিল। আপনারা বিল পড়েছেন, সংবাদ মাধ্যমের গলা টিপের জন্য কি ব্যবস্থা আছে? আপনারা 21 দিন কিছু দেখাতে পারবেন না যতক্ষণ না চার্জশিট হচ্ছে। কোনো সেক্সুয়াল ইনসিডেন্ট, স্পেশালি রেপ এবং মার্ডার, এই টাইপের গ্রিভিয়াস যেগুলো আছে, সেক্ষেত্রে সংবাদ মাধ্যম চার্জশিট হয়ে প্রমাণ না হওয়া পর্যন্ত, চার্জশিটে হওয়া না পর্যন্ত আপনারা এই যেটা করছেন তিলোত্তমা অভয়া কাদম্বরী যে নামেই ডাকুন না কেন ডাক্তার বোনকে নিয়ে, এটা করতে পারবেন না। কত বড় হিপোক্রেট সরকারকে এখানে বসিয়ে রেখেছেন। একে দেখলে তো নর্থ কোরিয়ার কিম লজ্জা পাবে। বলে আমার উপরেও আরেকজন আছে পৃথিবীতে বেঁচে এখনো। আপনি বিলের 4th পয়েন্টটা পড়ুন, ক্লিয়ার লেখা আছে কোনো সংবাদ মাধ্যম, কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতে কিচ্ছু যাবে না। এইরকম একটা গণতান্ত্রিক, আমার তো 77 সালে আমাদের বয়স কম ছিল, বাবাটা জানেন যে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় সব মিডিয়া পেপারের লোকদের অ্যারেস্ট করছিল, আটকে ছিল। তো আমার মনে হয় তখনও এই ধরনের বিল ছিল না, ব্রিটিশরাও করেছে বলে আমার জানা নেই। সম্পূর্ণ রাজনীতির বাইরে, সমাজের ব্যাধি, সমাজ থেকে এই ব্যাধি মুক্ত করতে হবে। সেদিনকে প্রদীপ মোমবাতি নিয়ে সবাই সেই আপনার নিউ টাউনের আপনার গেট থেকে শুরু করে সব গোটা রাজ্য জুড়েই তো আমি স্লোগানগুলো দেখছিলাম। ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই একই কথা বলছিল, আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। কিন্তু এখানেও খবর আটকাবো বিল করে, সংবিধানকে মানব না, কনকারেন্ট লিস্ট, যেমন কেরালা সিপিএম এর মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন বিদেশ সচিব। অর্জুন রাম মেঘওয়ালের স্টেটমেন্ট দেখবেন, ল মিনিস্টারের এসে গেছে যে কেরালার সিপিএম সরকার যা করেছে মূর্খের মতো, বিদেশ সচিব এখানকার সরকারও তাই করেছে। আমরা সাপোর্ট দিয়েছি, কার্যকর আপনাকে করতে হবে। কারণ আপনি 28 তারিখে বলেছেন আপনার লোকরা মঙ্গলবার দিন বিল এনেছে, সোমবার সন্ধ্যায় একটা বিল এনেছিলেন ডিফেক্টিভ বিল, তার উপরে আমরা অ্যামেন্ডমেন্ট দিয়েছি, আপনি সকালবেলা আবার আরেকটা বিল এনেছেন। অতএব লফুল্লি বিল আনা এবং কার্যকর করার দায়িত্ব আপনার। আমরা তো সমর্থন করেছি, বলতে পারবেন না কেউ ডিভিশন চেয়েছে, আমার অ্যামেন্ডমেন্টগুলো রিজেক্ট করেছেন। আমি তো অ্যামেন্ডমেন্ট যে দিয়েছিলাম, কেন স্পিকার, দলদাস স্পিকার পড়তে দিচ্ছিল না, আপনারা কারণ বুঝেছেন? এভিডেন্স টেম্পার,
এফআইআর রিফিউজ, সাক্ষীর বয়ান বদল, সাক্ষীদের নিরাপত্তা, আপনি কনভিকশন দেবেন কি করে? সাক্ষীকে ঠিক রাখতে হবে তো। যে ডাক্তার, যে পুলিশ চার্জশিটে ফরওয়ার্ডিংয়ে কেস ডায়েরিতে এক কথা লিখলো, সেই পুলিশ যখন 8 বছর পরে তাকে ডাকা হয়, আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, বলছে চিনতে পারছি না, তখন কি বল লিখেছিলাম মনে নেই, রিটায়ার করে গেছি। সাক্ষীরা দিনের পর দিন বলে অসুস্থ, বাড়িতে কাজ আছে, বাইরে আছি, সাক্ষীদের ভয় দেখানো হয়, এই কথাগুলোই তো ছিল। আবার গিয়েছিলেন কিন্তু সিপির নাম এক্সপাঞ্জ করা হয়েছিল, কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, আপনার পদত্যাগ চাই। এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো তারা তো হাউসের সদস্য নয়, কিন্তু সেগুলো এক্সপাঞ্জ হয়নি। না না, এক্সপার্ট করবে না তো, স্পিকারের একটা চোখ বন্ধ থাকে। আমাকে কিভাবে ডিস্টার্ব করছিল দেখছিলেন না? মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট কাণ্ডে কি বলেছেন, কামদুনিতে কি বলেছেন, হাঁসখালিতে কি বলেছেন, আপনার কালিয়াগঞ্জে কি বলেছেন, আমি তো তার কাগজের পোর্টালের সব ডকুমেন্ট এভিডেন্স দিয়ে দিয়ে বলেছি, রেফারেন্স দিয়ে। ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, স্টেটের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব রেফারেন্স তো ওনার হাতে দিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বোনেরা এরা প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল করছে, এবং সেটা বিনীত গোয়েলের টেবিলেও রেখে দিয়েছে। বিমান ব্যানার্জিরও তাই হয়েছে। বিমান ব্যানার্জির রক্ত মাংসের শরীরে আমার মনে হয় ভালো করে পর্যবেক্ষণ করলে মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে না। 28 বছর বয়সে একজন তরুণ আজকে তার মৃত্যু হয়েছে চিকিৎসার অভাবে। সেটা নিয়ে শাসক দল তৃণমূল বলছে যে চিকিৎসকদের আরো বেশি সংবেদন। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু দুঃখজনক। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে। সেই দাবিতে আমরা যেমন বিজেপি দাবি করছে মুখ্যমন্ত্রী পদত্যাগ, তারা ওই জায়গায় নেই, তারা সিপির অপসারণ চাইছে। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তারা তো কোনো রাজনৈতিক দাবি রাখেনি এখন অবধি, আমি শুনিনি। যদিও তাদের মিছিলের সামনের দিকে না হলেও পিছনে উঠছে, এবং তারা ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠো রে, চটি চাটতে যাও রে। এর চটি কার চটি তো সবাই বুঝতে পারছে, আর চটিটা কি অজন্তা হওয়াই কার চটি কে তো সবই তো বলছে, ওরা লোক বুঝতে পারছে। কিন্তু তবুও তাদের যে অফিসিয়াল ডিমান্ড, যখন প্রেসকে বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, স্পিচে বলছে, তখন তাদের ডিমান্ডগুলো অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ। তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। আর আমি শুনেছি যে জুনিয়র ডাক্তাররা আর্জি করে, তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেলেও সিনিয়র ডাক্তাররা তারা অ্যাডিশনাল টাইম দিয়ে এটা মেকআপ করছেন। প্রথমত এটা নিয়ে বিরোধী দলনেতার দুটো কথা। এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ড রাজ্য সরকারের পক্ষে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব তাদের সঙ্গে গুরুত্ব দিয়ে বসে, মুখ্যমন্ত্রী যদি বসতে লজ্জা লাগে তাহলে তার আধিকারিক ব্যুরোক্র্যাটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে, তার দাবি মেনে নেওয়া উচিত। আর সেকেন্ড থিং হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না, আর মহালয়া এখনো অনেক দিন বাকি আছে, তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে। আপনারা নিজেরাই জানেন এই চলাকালীন, এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন, উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপারসন যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না, 3 অরূপ চক্রবর্তী এমপি বাঁকুড়া, 4 কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর, 5 জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন, 6 কাকলি ঘোষ দস্তিদার যিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন,
আর 7 হচ্ছে কাঞ্চন মল্লিক, বিখ্যাত, আমরা অবশ্য ডাক পাইনি ওনার তৃতীয় অনুষ্ঠানে। 8 বিকাশ রায়চৌধুরী, MLA সিউড়ি। 9 এও আরেক যন্ত্র, পুলিশের স্ত্রী, কোথাকার একটা MLA, তার নিজের সার্টিফিকেট জাল, আমার কাছে কাগজ আছে, এডুকেশন সার্টিফিকেট। 10 আপনার অশোকনগরের কাউন্সিলর, তার নাম বলে আর বিখ্যাত করলাম না। 10টা সিকিয়াদুলি থেকে 1 টাকা 2 টাকা পর্যন্ত এই দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে, মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য করেছে। মানে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, মানে সব করেছি, যোগ করেছি, শুনবেন লোক, মানুষ শুনবে। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা থাকবো। সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে। বাকিটা 16 তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে।